গৌহাটিতে এসে এই রিক্সাগুলো দেখতে পেলাম, যেগুলোতে প্যাডেল মারতে হয় না, কোনো গিয়ার বা কিছু একটা আছে, সেটা দিয়ে কিন্তু গড়গড় করে চলে যায়। দেখে বেশ ভালোই লাগলো যে শক্তি লাগে না আর তাড়াতাড়ি করে যায়। আমরা একটা উবার নিয়ে গৌহাটি স্টেশনে কিন্তু চলে আসলাম। গৌহাটিতে এই জিনিসটা খুব সুবিধে যে উবার পাওয়া যায়। এটা যদি শিলংয়ে হতো না, খুব সুবিধে হতো। শিলংয়ে খুব অসুবিধে হয়ে যায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে। কিছু দূর মানে 5 মিনিট 10 মিনিট যদি আমরা ট্যাক্সি করে যাই, তাতেই 300-200 করে নিয়ে নিচ্ছে। সব থেকে মেন কথা হচ্ছে যে যার কাছে পাচ্ছে নিচ্ছে, কোনো রেট নেই যে হ্যাঁ এখানে গেলে এতই নেব, এখানে গেলে এতই নেব। যে যার মতো পাচ্ছে নিচ্ছে। গৌহাটি স্টেশনে এই একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো, এত বড় ফ্যান আর অনেক দূর পর্যন্ত হাওয়াটা যাচ্ছে। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে সেই একই ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, যেটা গৌহাটি থেকে এনজেপি স্টেশনে যাবে। আর আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি করে এগিয়ে পড়ি, ট্রেনে উঠে পড়ি, তারপর বাকি সব দেখাচ্ছি। আমরা বসে পড়লাম বন্দে ভারতে। আর এবারেও কিন্তু পিছন দিকে চলবে, সিটগুলো এইভাবেই পেয়েছি। এবারও কেন বললাম, কারণ আসার সময়ও সেম হয়েছে। আর বন্দে ভারত এই গৌহাটি থেকে ছাড়বে 4:30টার সময়। আজকে আমাদের যে কোচটাতে পড়েছে এখানে প্রচুর বাচ্চা রয়েছে আর সবাই ক্যাঁ করেই যাচ্ছে। আর দেখো এই ট্রেনে কত স্পেস রয়েছে লেগিংস রাখার, অনেক জায়গা অ্যাভেলেবেল। চলো গৌহাটিকে এখন আমরা কিছুক্ষণের মধ্যে টাটা বাই বাই করবো। এই তো ট্রেন ছেড়েই দিল। এখন গৌহাটিকে টাটা বাই বাই করে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ফিরতে ইচ্ছে করছে না, এই একটা মুশকিল। যখন আমরা কোথাও বেড়াতে আসি তখন সেখান থেকে ফিরতে ইচ্ছে করে না, ইচ্ছে করে আরও কিছুদিন থাকি, আরও একটু মজা করি। অগত্যা তাই মায়া, পিছু টান, সংসারের টান, এসবের টানে কিন্তু আমাদের ফিরতেই হবে, ইচ্ছে না থাকলেও। কিন্তু এটাও আমি দেখেছি যে বাইরে অনেক বেশি দিন থাকলেও কিন্তু আমার ভালো লাগে না, মনে হয় কবে বাড়ি ফিরবো, যেন বাড়িতেই শান্তি, যেন ঘরেই সব থেকে শান্তি। আবার কবে আসা হবে কে জানে, কবে ঈশ্বর আবার সুযোগ করে দেবে। এরপর আসলে অবশ্যই কিন্তু গৌহাটির যে আসামের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি ঘুরে দেখার চেষ্টা করব। আমরা আসলে সবসময় খালি শিলংয়ের দিকে ছুটে যাই, কিন্তু গৌহাটিতেও যে এত কিছু আছে, এত কিছু দেখার জায়গা আছে, সেটা সত্যি আগে আমি জানতাম না। আর এদিকে আমাদের টিটি বাবু চলে এসেছেন টিকিট চেক করতে, এবং অলরেডি আমরা পেয়ে গেছি জলের বোতল আর খবরের কাগজ। আমরা এখন এসে পৌঁছালাম কামাখ্যা জাংশন। আর দূরে ওই দেখতে পাচ্ছি এখনও পাহাড়গুলো যেন ছবির মতো, আর সব কিছু যেন পিছনে ফেলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। সব জায়গার পাহাড় কিন্তু আলাদা। দেখো এই দিকের পাহাড়গুলো কেমন, আবার সিকিমের দিকে, দার্জিলিংয়ের দিকে পাহাড়গুলো অন্যরকম, আবার আমি সাউথের দিকে দেখেছি সেই পাহাড়গুলো কিন্তু আবার অন্যরকম। রেল লাইনের 2 ধারে কত সবুজ গাছপালা। ট্রেনে করে জার্নি করা কিন্তু এটা একটা দারুণ সুন্দর জিনিস, যে তোমার চোখটা সারাক্ষণ সবুজ দেখতে দেখতে জার্নি করবে, আর এটা চোখের জন্য কত ভালো তোমরা সবাই জানো। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি স্ন্যাক বা বিকেলের নাস্তা যেটাকে বলে। এর মধ্যে আবারও সেই একই জিনিস দিয়েছে, অ্যাপেল জুস, তার মধ্যে দিয়েছে চায়ের আরও সরঞ্জাম, তারপরে এখানে দিয়েছে একটা চিড়ে ভাজা, দিয়েছে একটা বেসনের লাড্ডু প্যাকেট করা, তারপর দিয়েছে টমেটো কেচাপ, এই একটা দিয়েছে কচুরি। চলো খেতে খেতে এনজয় করি এই সুন্দর জার্নিটা। এরপর আমাদের ডিনারও চলে আসলো। ডিনারে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। দিয়েছে এমনি প্লেন রাইস, দিয়েছে ডাল, এখানকার ডালটা কিন্তু ভালো, মসুর ডাল, এটা ভাল লাগে। তারপর দিয়েছে পনির, আমরা যেহেতু ভেজ নিয়েছি তাই আমরা পনির, যদি কেউ নন ভেজ নেয় তাহলে কিন্তু পনিরের জায়গায় চিকেন আসে। তারপর এইদিকে রয়েছে একটা মিক্স সবজি দিয়েছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি গাজর, আলু আর কি হবে পটল হয়তো, জানি না, আরও কী কী মিক্স। তারপর এখানে দিয়েছে 2টো রসগোল্লা ছোট সাইজের,
তারপর দিয়েছে দুটো রুটি আর দিয়েছে টক দই। টক দই আর রসগোল্লা এই দুটো জিনিস আমি কিন্তু স্কিপ করব, এই দুটো জিনিস আমি খাবো না। তোমরাও যখন ট্রেনে বা কোথাও বাইরে প্যাকেট জাতীয় খাবার কিছু খাবে তখন কিন্তু অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে খাবে। যদিও এগুলোর ডেট ঠিক আছে, কিন্তু তাও আমি বাইরে এই জিনিসগুলো খাবো না, অন্তত ট্রেনে খাবো না। আর এখানে আমি স্ক্রিনটাকে একটু ভিডিও করছিলাম, দেখছিলাম যে কোথায় এসছি সেটা একটু নেব ভিডিওতে। আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখাচ্ছে আগলা স্টেশন নিউ জলপাইগুড়ি, পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি। তার মানে আমরা ঢুকে গেছি প্রায় এনজেপি স্টেশন। আর ওখানে দাঁড়িয়ে স্টাফটা বারবার আমাকে দেখছে, ভাবছে আমি ওকে ভিডিও করছি নাকি। আমি কিন্তু ওকে ভিডিও করছি না, ও ভাবছে আমাকে হয়তো করছে। বেচারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সত্যি ওরাও তো কত কাজ করে, যখন থেকে ট্রেনটা শুরু করে চলা তখন থেকেই ওরা কিন্তু সবাইকে সেবা করতেই থাকে। কত মানুষ ট্রেনে, সবাইকে কখন কার কী লাগবে একটার পর একটা কিন্তু নিয়ে আসতেই থাকে। ওদেরকেও কিন্তু সত্যি অনেক অনেক ধন্যবাদ, ট্রেন চালককেও ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ট্রেন চালককে তো কোনোদিন সামনে গিয়ে দেখিনি বা দেখার সুযোগই হয়নি, তাই এভাবেই ভিডিওর মাধ্যমেই কিন্তু ট্রেন চালককে আমি ধন্যবাদ জানালাম। আমরা এনজেপি স্টেশনে অলরেডি নেমে গেছি, আমাদের জন্য অটো অপেক্ষা করছে বাইরে। আমরা এখন যাব হোম সুইট হোম। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সাব্বা খেয়ার। The night's young and it's just begun as she puts her hand